মাঝে এসে উপস্থিত হয়েছেন মাননীয়া প্রতিভা রানী মাইতি মহোদয়া, মাননীয় সভাধিপতি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ। আমরা অন্তর থেকে শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি মাননীয় সভাধিপতি ম্যাডামকে, মাননীয়া প্রতিভা রানী মাইতি মহোদয়া। আজকের অনুষ্ঠানে সম্মাননীয় প্রধান অতিথি শ্রীমতী প্রতিভা রানী মাইতি মহোদয়া, তিনি মঞ্চের দিকে এগিয়ে আসছেন। তাকে স্বাগত জানাচ্ছেন এনসিসি ট্রুপ। সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শ্রী তপন কুমার প্রধান মহোদয়, রয়েছেন জ্যোতিপ্রসাদ মাহাতো মহোদয়। আমরা সকলকে স্বাগত জানাই পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে আজকের এই আয়োজনে। মঞ্চের দিকে নিয়ে আসছে আমাদের অভ্যর্থনা উপসমিতি সদস্যবৃন্দ, তাকে স্বাগত জানিয়ে মঞ্চে নিয়ে আসবেন। মঞ্চে উপস্থিত হচ্ছেন 44তম বার্ষিক জেলা স্তরীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সম্মানভাজন উদ্বোধক মাননীয় ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া মহোদয়, সম্মাননীয় মন্ত্রী জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগ এবং সেচ ও জলপথ বিভাগ পশ্চিমবঙ্গ সরকার। সঙ্গে রয়েছে সম্মাননীয় জেলা বিদ্যালয় পরিদর্শক মাননীয় চেয়ারম্যান পশ্চিম মেদিনীপুর ডিপিএসসি, সম্মাননীয় অন্যান্য অতিথিবৃন্দ। আমাদের পরম শ্রদ্ধেয় উদ্বোধক, মেদিনীপুরের ভূমিপুত্র, সংসদীয় এবং পরিষদীয় রাজনীতিতে যিনি এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব, পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগ এবং পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া মহোদয়। সকলে করতালে মুখরিত করুন এই মুহূর্তটিকে আরো সুন্দরতর করে তোলার জন্য। করতালিতে মুখরিত হোক এই প্রাঙ্গণ। আমরা শ্বেত চন্দনের তিলক পরিয়ে, ব্যাজ পরিয়ে অন্তরে শ্রদ্ধা জানাচ্ছি মাননীয় উদ্বোধক মাননীয় ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া মহোদয়কে, ভারপ্রাপ্ত মন্ত্রী জলসম্পদ অনুসন্ধান উন্নয়ন বিভাগ এবং সেচ ও জলপথ বিভাগ পশ্চিমবঙ্গ সরকার। তাকে উত্তরীয় দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি। তার হাতে তুলে দেওয়া হচ্ছে ছোট্ট একটি চারা গাছ, ক্যাকটাস। এরপর তার হাতে অর্পণ করা হচ্ছে শ্রদ্ধার একটি উপহার। বাংলার গর্ব, সবংয়ের মাটি থেকে আনা সবংয়ের ভূমিপুত্রকেই প্রদান করা হচ্ছে সেই গর্বের উপহার, মাদুর। হ্যাঁ, সবংয়ের এই মাদুর, যা এখন শুধুমাত্র আমাদের সবং বা জেলার নয়, পৃথিবীর বুকে, ভারতের বুকে যা অন্যতম শিরোপা পেয়েছে, আমরা বরণ করে নিচ্ছি ওনাকে। বরণ করে নিলাম আমরা মাননীয় উদ্বোধক মহোদয়কে, মাননীয় ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া মহোদয়কে। এবার আমরা বরণ করে নেব পরম শ্রদ্ধেয়া প্রধান অতিথি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সম্মাননীয় সভাধিপতি শ্রীমতী প্রতিভা মাইতি মহোদয়াকে। প্রথমে চন্দনের তিলক, তারপর ব্যাজ, তারপর উত্তরীয় এবং তারও পরে তার হাতে অর্পণ করা হবে ছোট্ট একটি গাছ। তারপরে সবংয়ের সেই ঐতিহাসিক ঐতিহ্যবাহী শিল্প সামগ্রী মাদুর। পরবর্তী দিন আপনারা সবাই মিলে আমরা অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছি মাননীয়া প্রতিভা রানী মাইতি মহোদয়াকে, মাননীয়া সভাধিপতি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ। আমরা অন্তরে শ্রদ্ধা জানাচ্ছি সবংয়ের এই মাদুর দিয়ে, আমরা অন্তরে শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি মাননীয়া প্রতিভা রানী মাইতি মহোদয়াকে, মাননীয়া সভাধিপতি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ। এরপরে আমরা বরণ করে নেব আমাদের গর্বের পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সম্মাননীয় সভাপতি শ্রী অনিমেষ দেব মহোদয়কে, যে সংসদের পরিচালনায় 44তম বার্ষিক জেলা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা চন্দ্রকোনা রোড স্টেডিয়ামে শুরু হচ্ছে, সেই সংসদের সম্মানভাজন সভাপতি মাননীয় অনিমেষ দেব মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি।
বরণ করে নিচ্ছি আমরা মাননীয় শ্রী অনিমেষ দে মহোদয়কে। করতালিতে মুখরিত হোক মাননীয় শ্রী অনিমেষ দে মহোদয়, মাননীয় সভাপতি পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। তাকে আমরা শ্বেত চন্দনের তিলক পরিয়ে, ব্যাজ পরিয়ে, উত্তরীয় দিয়ে এবং এই সুন্দর চারা গাছ ও তারপর সবঙের এই মাদুর, যে মাদুর এখন পৃথিবী বিখ্যাত, সেটি উপহার হিসেবে তার হাতে আমরা তুলে দিচ্ছি। বরণ করে নিলাম আমরা মাননীয় শ্রী অনিমেষ দে মহোদয়কে। মাননীয় শ্রী শ্যামপদ পাত্র মহোদয় আমরা বরণ করে নিচ্ছি। শ্বেত চন্দনের ফোঁটা দিয়ে, ব্যাজ পরিয়ে এবং উত্তরীয় প্রদান করে আমাদের অন্তরের ভালোবাসার উপহার স্বরূপ তুলে দিচ্ছি ছোট্ট চারা গাছ, আগামী দিনে যা প্রাণীর সঞ্চার ঘটাবে। এবং তার হাতে তুলে দিচ্ছি ভালোবাসার উপহার, ঐতিহ্যবাহী সেই মাদুর, যা আজ ভারত বিখ্যাত সবঙের মাদুর, আমরা ভালোবাসার সাথে তার হাতে তুলে দিচ্ছি। এরপরে যে তারপরে রয়েছে জেলা ক্রীড়ার একটি সুন্দর ব্যানার। তারপর ধুতি পাঞ্জাবি পরে শিক্ষকরা আসছেন, রয়েছে সাদা লাল শাড়ি পরে শিক্ষিকারা। বাঙালিয়ানার এক অপরূপ রূপে এগিয়ে আসছে এই সুন্দর শোভাযাত্রা। গড়বেতা দক্ষিণ চক্রের শিক্ষক শিক্ষিকা বৃন্দের সুসজ্জিত শোভাযাত্রা আজকের এই বর্ণময় উদ্বোধন অনুষ্ঠানকে অন্যভাবে মুখরিত করেছে। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই খুঁজিতে চাই না পৃথিবীর লোক। এই জন্যই বাংলার ঐতিহ্য বর্ণিত এত সুন্দর আবহে আজ সেজে উঠেছে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা। বাঙালি আনায় সেজে উঠেছেন আমাদের সম্মাননীয় শিক্ষক শিক্ষিকা মহাশয়রা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি আমাদের প্রত্যেককে বাংলা লেখা শিখিয়েছেন, আমরা গর্ববোধ করি, আমরা সেই জেলার মানুষ, আমরা আনন্দ বোধ করি, আমরা সেই জেলার মানুষ। বিদ্যাসাগর মহোদয়ের সেই স্বপ্নের বর্ণ পরিচয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে আসছেন ছোট্ট ছোট্ট আমাদের প্রাথমিক স্কুলের ছাত্ররা এবং ছাত্রীরা। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে প্রবেশ করছে নৌকো বোঝাই ঘরের আটি নিয়ে চাষির মেয়েরা এগিয়ে চলেছে। মধুমাছির ওই যে নৌকোখানা বাধা আছে রাজগঞ্জের ঘাটে, মধুমাছি এগিয়ে চলেছে নৌকো নিয়ে, তারপর অসাধারণ ব্যান্ড নিয়ে এগিয়ে চলেছে আমাদের ছাত্রছাত্রীরা। আপনারা করতালিতে মুখরিত হন, সবাই মিলে করতালিতে মুখরিত হন এই আনন্দ উৎসবে জেলা মানসিক সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা। এই পবিত্র মন্দিরে এরপরে রয়েছে মেদিনীপুর সদর মহকুমার মেদিনীপুর সদর মহকুমার শিক্ষক শিক্ষিকা সকলেই রয়েছে নির্দিষ্ট পোশাকে, তারা অভিবাদন জানাচ্ছে সম্মাননীয় অতিথিবৃন্দকে। মেদিনীপুর সদর মহকুমা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার একটি অন্যতম প্রশাসনিক মহকুমা। মেদিনীপুর সদর মহকুমার জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 588 জন। জেলার জনসংখ্যা 30.05%। মহকুমায় বসবাস করে তারা এগিয়ে আসছে। এরপরে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম ঘাটাল মহকুমার শিক্ষার্থী, এসকর্ট, শিক্ষক শিক্ষিকা প্রত্যেকে তারা এগিয়ে আসছে মঞ্চের দিকে। ঘাটাল মহকুমা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার একটি প্রশাসনিক উপজেলা। মহকুমাটির পূর্ব দিকে হাওড়া জেলা, উত্তর পূর্ব দিকে হুগলি জেলা, পশ্চিম ও দক্ষিণ দিকে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর মহকুমা। শত শত শিশুরা সেজেছে রঙিন সাজ, আলোর মশাল হাতে চলব, সবুজে সোনালি ভরে স্বপনে ও সুন্দরে নতুন সূর্য ওঠা দেখব অসাধারণ। পশ্চিম মেদিনীপুর জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদ আয়োজিত 44তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা 2025 তার বর্ণময় উদ্বোধন অনুষ্ঠানের প্রাক্কালে এই প্রাঙ্গণ জুড়ে অগণিত শিক্ষার্থী, সংস্কৃতি প্রিয় মানুষ, শিক্ষাব্রতী সকলে সম্মিলিত হয়েছেন সেই আবহ রচনার জন্য। রয়েছেন অগণিত মানুষ, বলেছেন হ্যাঁ, রয়েছেন গীতারানী ভূঁইয়া, প্রাক্তন বিধায়ক পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা, রয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের একাধিক সম্মাননীয় কর্মাধ্যক্ষবৃন্দ, শিক্ষা প্রশাসনের সঙ্গে যুক্ত, রয়েছেন আহ্বায়ক এবং জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক শিক্ষা শ্রী প্রাণতোষ মাইতি মহোদয়, রয়েছেন এই এলাকার সমষ্টি উন্নয়ন আধিকারিক
শ্রী দীপাঞ্জন ভট্টাচার্য মহোদয়, এছাড়াও অগণিত মানুষ পতাকা উত্তোলন করছেন মাননীয় ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া মহোদয়। পতাকা উত্তোলন করছেন, ভারতবর্ষের পতাকা উত্তোলন হচ্ছে আকাশের দিকে, পথ করে তা উঠবে। আমরা অন্তর থেকে প্রণাম জানাচ্ছি আমাদের দেশকে, আমাদের এই ভারত মাতাকে। পতাকা উত্তোলন করছেন মাননীয় ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া মহোদয়। মানুষটা শুদ্ধ থাকবে দেখাবে দিদা বললো যে क्या क्या করতে বলো বলো না চলতে করতে চুমকা চুমকা ঠিক আছে ডিসপ্লে ঠিক আছে অনিমেষ দে মহোদয়, মাননীয় সংসদের সভাপতি, ঠিক আছে। পতাকা উত্তোলন করছেন। সংসদের পতাকা উত্তোলিত হচ্ছে আকাশের দিকে। এরপর পতাকা উত্তোলন করছেন মাননীয় শ্রী অনিমেষ দে মহোদয়, মাননীয় সভাপতি, পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। পতাকা উত্তোলিত হচ্ছে আকাশের দিকে। বর্ষা আর সবুজ স্বপ্ন 44তম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষার জেলা স্তরীয় ক্রীড়া উৎসব সম্মানীয় মুখ্যমন্ত্রী প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ স্পর্শে তৈরি করা এই স্টেডিয়ামে আজ অনুষ্ঠানের সূচনা হলো। অনুষ্ঠানের মাধ্যমে 44তম প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা মেদিনীপুর জেলা স্তরীয় এই স্টেডিয়ামের মাঠে উদ্বোধন হয়ে গেল। সাদা পায়রা উড়িয়ে দেবে সম্মাননীয় অতিথি পশ্চিমবঙ্গ রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সম্মানভাজন উপসচিব বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর পার্থ কর্মকার মহোদয়, সঙ্গে রয়েছে 3 বিধায়ক সম্মানভাজন শ্রী দিলীপ রায় মহোদয়, সম্মাননীয় শ্রী সুজয় হাজরা মহোদয়, সম্মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এদের সকলের সম্মানিত করস্পর্শে রয়েছে প্রবীণ শিক্ষক এবং পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা ক্রীড়া তথ্য সংস্কৃতি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ শ্রী শ্যামপদ পাত্র মহোদয়। সকলের সম্মিলিত করস্পর্শে আকাশে উড়ে যাবে সাদা পায়রা, আমাদের শান্তির দূত হয়ে ক্রীড়াঙ্গন
সাংস্কৃতিক প্রতিযোগিতার এই অঙ্গন থেকে শান্তির বার্তা আমরা ছড়িয়ে দেব। উড়বে, ওটা ধরতে হবে না, পায়রাটাকে। অনেক উপরেও বিশ্ব শান্তি বিরাজ করুক, এই আমাদের কামনা। শুভ্র উজ্জ্বল সাদা পায়রা মুক্ত আকাশে উড়িয়ে দিয়ে আমরা রচনা করব পায়রা কই? বিশ্ব শান্তি। পায়রা দাঁড়া, ওই তো সৈকত ধরতে পায়রা নাই। বিশ্ব শান্তির আকাশে এই পর্ব আমাদের বারবার উত্তেজিত করে তুলুক, আর আপনাদের করতালি চলতে থাকুক। করতালির মধ্যে দিয়ে মুখরিত হোক এই মুহূর্ত। এই মুহূর্তকে প্রাণে ধারণ করুন করতালির মধ্য দিয়ে। সবাই করতালি দিন, আকাশে পায়রা উঠবে। আর এই শান্তির পারাপথ আমাদের এই 44তম জেলা বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ আয়োজিত এই প্রতিযোগিতায় শান্তির পারাপথ আকাশে উড়ে যাবে। আর আমরা স্বপ্ন দেখব এক সুন্দর সময়ে এই দুদিনের ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ইতিমধ্যেই হয়েছে। এখন শান্তির পারাপথ উঠছে আকাশে। করতালিতে মুখরিত হোক এই সময়। সবাই মিলে করতালি দিন। পায়রা আকাশে উঠছে, শান্তির পারাপথ আকাশে উঠছে, করতালিতে মুখরিত হচ্ছে এই সময়। আর 44তম জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক প্রতিযোগিতায় পায়রা আকাশে উড়ে গেল শান্তির বার্তা নিয়ে। আমাদের আজকে অত্যন্ত আনন্দের দিন। আমরা প্রথম বছর 43 বছরের পরে আমাদের জেলার খেলা চন্দ্রকোনা রোডে নিয়ে আসতে পেরেছি। আমি ধন্যবাদ জানাবো তাদের প্রত্যেককে, যারা আন্তরিক সহযোগিতা সাহায্য করে এত সুন্দর আয়োজন করেছেন। সমস্ত মাস্টারমশাইদেরকে, যারা ক্লাবের প্রতিনিধিরা এখানে সাহায্য করেছেন, তাদেরকে অবশ্যই কৃষ্ণেন্দু বাবুকে। আমার শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমাদের যে জেলা বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রাইমারি সেকশনের সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলীদেরকে কৃতজ্ঞতা, শ্রদ্ধা, নমস্কার, জোহার এবং প্রণাম জানাবো। এর আগে আমাদের সম্মানীয় মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া এসেছিলেন আমাদের বিধায়ক সুজয় হাজরা, বিধায়িকা আমাদের মমতা ভূঁইয়া এবং আরও অন্যান্য সমস্ত অতিথিবর্গরা। সারা জেলার আমাদের সমস্ত পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা, ডিআই, এআই অতিথিবর্গরা এসেছিলেন। ওনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাবো যে সবাই আপনারা উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন। এটা হোস্ট আমার বিধানসভা এবং আমার স্নেহের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা যত্ন সহকারে সকলকে বরণ করে নিয়েছে।